কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস এবং সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে সে সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ 4th সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে প্রত্যেকটা তথ্য সম্পর্কে তোমরা আজকের এই ভিডিওটিতে জানতে পারবে। তো দেখো, সম্পূর্ণ সিলেবাস ইংলিশে প্রকাশিত, আর প্রত্যেকটা লাইনের বঙ্গানুবাদ করে আমি তোমাদের সামনে তুলে ধরবো যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো প্রথমেই একটু ডিপলি বোঝো, এই ডিএসসি কোর্সের অন্তর্গত যে সিলেবাস, তার টাইটেল অর্থাৎ শিরোনাম, তার টাইটেলটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা। আমরা মূল যে সিলেবাসটা পড়ছি বা মূল যে সিলেবাসটা পড়ব তার টাইটেলটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা। এই সিলেবাসটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল রিলেশনস অর্থাৎ আইআর। এই ইন্টারন্যাশনাল রিলেশনের মিনিং, নেচার অ্যান্ড স্কোপ, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক আমাদের পড়তে হবে, অর্থাৎ ইন্ডিয়ান রিলেশনস। এই আন্তর্জাতিক সম্পর্কের অর্থ পড়তে হবে, প্রকৃতি পড়তে হবে এবং সুযোগ পড়তে হবে। সুযোগ বা অর্থ বা ধারণা, প্রকৃতি এবং সুযোগ পড়তে হচ্ছে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক। প্রথমে আমরা এই বিষয়টা জানতে পারলাম। তারপরে পড়তে হবে একটি স্বায়ত্তশাসিত শৃঙ্খলা হিসেবে আইআর। একটি স্বায়ত্তশাসন শৃঙ্খলা হিসেবে কিন্তু আইআর অর্থাৎ আন্তর্জাতিক যে সম্পর্ক সেটা আমাদের পড়তে হচ্ছে। আমাদের পাঠ্যসূচির অন্তর্গত দ্বিতীয় বিষয় কোল্ড ওয়ার, অর্থাৎ ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ এরকম বুঝতে পারো। তো এই যে ঠান্ডা যুদ্ধের কিন্তু ডিটেনটে পোস্ট কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধ, ঠিক আছে। তারপর হচ্ছে ইমার্জিং সেন্টার্স অফ পাওয়ার, অর্থাৎ এখানে সম্পূর্ণ বঙ্গানুবাদ করে তোমাদের সামনে তুলে ধরা। শীতল যুদ্ধ সম্পর্কে পড়তে হচ্ছে, শীতল যুদ্ধের প্রথমেই পড়তে হচ্ছে ডিটেনটে ঠান্ডা যুদ্ধ, তার পরবর্তী যুগ, তারপর হচ্ছে শক্তির এবং উদীয়মান কেন্দ্র, এই কয়েকটা বিষয় আমাদের সেকেন্ডে রয়েছে। পরবর্তী সিলেবাসের অন্তর্গত 3 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভারতের পরবর্তী নীতি, ইন্ডিয়ানস ফরেইন পলিসি, অর্থাৎ ভারতের পররাষ্ট্রনীতি, ঠিক আছে। পরবর্তী আমাদের এই 3 নম্বরে কিন্তু বিভিন্ন খণ্ড আছে। দেখো, প্রথম 3 নম্বরের মূল বিষয় পড়তে হচ্ছে আমাদের ভারতের পররাষ্ট্রনীতি। এই ভারতের পররাষ্ট্রনীতির মধ্যে প্রথমে পড়তে হবে, দেখো এখানে রয়েছে এখানে এ নম্বর রয়েছে, আমরা ক নম্বর হিসেবে আলোচনা করব মৌলিক নির্ধারক, অর্থাৎ ভারতের যে পররাষ্ট্রনীতি তার মৌলিক নির্ধারক, ঐতিহাসিক, ভূরাজনৈতিক, অর্থনৈতিক, ঘরোয়া এবং কৌশলগত। পরবর্তীতে বি নম্বরে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের 3 নম্বরের যে খণ্ড সেটা কিন্তু স্পেশালি বি এবং সি, এ বি সি এই 3টে খণ্ডে কিন্তু বিভক্ত। এখানে রয়েছে ভারতের ইন্ডিয়ানস পলিসি অফ নন এলিগমেন্ট, অর্থাৎ ভারতের জোট নিরপেক্ষ নীতি সম্পর্কে পড়তে হচ্ছে আমাদের 3 নম্বরের বি নম্বর দাগে। পরবর্তীতে ইন্ডিয়া, অর্থাৎ ভারত সম্পর্কে পড়তে হবে, ভারতের কোন বিষয়টি অ্যান ইমার্জিং পাওয়ার, অর্থাৎ একটি উদীয়মান শক্তি। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। দেখো, আমাদের সাজেশন এখানেই কিন্তু থেমে থাকবে না। আজকে জাস্ট আমরা আলোচনা করলাম সিলেবাসের প্রত্যেকটা বিষয় সম্পর্কে। ইতিমধ্যেই আমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর পরবর্তীতে কিন্তু এই সিলেবাসের উপর ভিত্তি করে প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক পাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্যই না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।